দেখো বন্ধুরা, একটা ট্রিগোনোমেট্রির একটা অঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের দেওয়া আছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 হলে ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান টু দি পাওয়ার 4a এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবার দেখো, এই অঙ্ক করতে হলে কি করব আমরা, যে কন্ডিশনটা দেওয়া আছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4a, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার, এটাকে ডান দিকে নিয়ে গেলাম 1 মাইনাস সাইন স্কোয়ারে। এবার 1 মাইনাস সাইন স্কোয়ারে আমরা কি লিখতে পারি, এর জায়গায় কস স্কোয়ারে। কেন? কারণ সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু 1, তাহলে সাইন টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কস স্কোয়ারে পেয়ে গেলাম। এইবার যেটা বের করতে হবে, ট্যান স্কোয়ার এ মাইনাস ট্যান টু দি পাওয়ার 4a এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো ট্যান স্কোয়ার, এটাকে আমরা ট্যান স্কোয়ার এই রাখলাম। ট্যান টু দি পাওয়ার 4a কে আমরা লিখতেই পারি সাইন টু দি পাওয়ার 4a বাই কস টু দি পাওয়ার 4a। এবার ট্যান স্কোয়ার এ সাইন টু দি পাওয়ার 4a কে রিপ্লেস করবো কস স্কোয়ার এ দিয়ে, যেটা আমরা আগে পেয়েছিলাম, তাই তো। তাহলে কস স্কোয়ার এ বাই কস টু দি পাওয়ার 4a। এখান থেকে আমরা কাটাকুটি করলে কি পাবো, শুধু 1 বাই কস স্কোয়ারে পাবো, তাই তো। তাহলে ট্যান স্কোয়ারে মাইনাস 1 বাই কস স্কোয়ারে। এবার 1 বাই কস স্কোয়ারের জায়গায় কি লিখতে পারবো, এই পোর্শনটা এটাকে লিখতে পারবো সেক স্কোয়ারে। কারণ আমরা জানি 1 বাই কস থিটা ইকুয়াল টু সেক থিটা। তাহলে ট্যান স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ার এটাই হচ্ছে আমাদের হয়ে যাবে আনসার। ওকে, থ্যাংক ইউ।